থার্ড আই আর্টিস্ট গ্রুপের আজকে প্রোগ্রাম শুরু হচ্ছে। কিছু কিছু ছবি লাগানো হয়েছে, ছবি লাগানোর কাজ চলছে। হ্যাঁ হ্যাঁ খুব বৃহত্তর ভাবনা, সেই ভাবনাটা যেন সকলে মিলে আমরা সেই ভাবনাটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সকলে হেল্প করতে পারি আমাদেরকে। সেই হিসাবে আমি হয়তো যতটুকু সমর্থ আমিও হেল্প করবো। সবাইকে আমি বেশি কিছু আর বলছি না। যারা বাইরে থেকে শিল্পীরা এসছেন, আর্ট যারা করেন, আর্টের যারা এসছেন, আমাদের দেশের বা বিদেশের যারা এসছেন, বা কলকাতা থেকে যারা এসছেন, মাধববাবু এসছেন, আরও সব আমি নাম টাম জানি না, সোমনাথদা, মিসেস বৌদি শুদ্ধ আছেন। এখানে যারা সঞ্চালিকা যে দুটো মেয়ে করছেন, খুব সুন্দর এরা মিটিংটা আমাদের এটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথাবার্তা বলে সেইভাবে ব্যাপারটাকে করলো। এডিএম সাহেব যদি এসেছিলেন, এডিএম সাহেব সমস্ত কিছু দেখে খুব থ্যাঙ্কস জানালেন আমাদেরকে অর্থাৎ আর্ট গ্রুপকে জানালেন আর কি। তা সেই জায়গা থেকে আমার খুব ভালো লাগছে। আগামী দিন আমি 2 मिनट। हाँ ये भी सर भी कुछ करेंगे, ये सर को हमारा साहब को तो करेंगे। हाँ ये भी देखो, ये लोग असली रूप से आर्टिस्ट है। हाँ हाँ अरे वाह, अरे क्या बात है, तो खूब ভালো তো एकदम खूब अच्छा। तो पहले बार हम देख रहा है ऐसा एग्जीबिशन। This is my first experience to come such a platform, and it is wonderful, and it is a unique kind of preparation stage that will take the new beginners artists to a greater platform, and then they will have their own identity in the society. And this is a great cause this Mr. Artist is doing, and we are all grateful to be the part of it. The evening falls. I'm grateful for having been invited on the stage. Being a new person in the locality and a fresher rather in the Vidyalaya campus, it was my maiden experience. पहला अनुभव है मेरा यहाँ इस तरह के कार्यक्रमों में शिरकत करने के लिए, to be the part of such beautiful event, and this is also my very first experience as a teacher, as a principal, to witness such a great artist. Though working in a very ordinary institute, Navodaya Vidyalaya, though it is a model school in the district, but the quality he has maintained and the level he continues to achieve. Sir, sir, can I have your 59 seconds, please? Yes. Sir, আপনার নাম? আমার নাম হচ্ছে অর্পণ। একটু দাঁড়ান। নমস্কার। নমস্কার। বলো বলো। স্যার আপনার নাম বলুন। আমার নাম গৌতম হালদার, আমি নদিয়া থেকে এসেছি, মদনপুর থেকে। তো আজকে আমরা এসেছি থার্ড আই আর্টিস্ট গ্রুপের পক্ষ থেকে বহরমপুরে একটা আর্ট ফেস্টিভ্যাল হচ্ছে, তাদের মাধ্যমেই আমরা এসেছি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শিল্পীরা এসেছেন এখানে। তো
हेलो सर। हेलो, सर आपका नाम बताइए। मेरा नाम देवानंद महतो। सर आप कहाँ से है? मैं लोहरदगा झारखंड से हूँ। हाँ सर, आपका ये कौन सा अटेम्प्ट है ये? ये पहला अटेम्प्ट है मेरा। अच्छा, तो सर आप थर्ड आई ग्रुप के लिए कुछ बताना चाहेंगे? बहुत अच्छा काम कर रहे हैं और ये कंटिन्यू रहना चाहिए। हाँ और सर, कैन आई हैव योर 59 সেকেন্ড প্লিজ? স্যার আপনার নাম? আমার নাম হচ্ছে অর্ক মণ্ডল। স্যার আপনি কোথায় থেকে এসেছেন? আমি এসেছি কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর বলতে প্রপার কৃষ্ণনগর না, চাপড়া যেটাকে বলা হয়, সেখান থেকে এসেছি। স্যার আপনার এই ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালে স্যার এটা কত নম্বর অ্যাটেন্ড? এটা আমার আপাতত ইন্টারন্যাশনাল 3 নম্বর আমার অ্যাটেন্ড। মানে সোমনাথ স্যারের হাত ধরে আমার এটা 3 নম্বর অ্যাটেন্ড। আগের দুটো শিলিগুড়িতে করেছিলাম আর এটা বহরমপুর। তো স্যার আপনার কেমন? গুড আফটারনুন স্যার। Good afternoon. Can I have your 59 সেকেন্ড প্লিজ? Yes, why not? হ্যাঁ স্যার, আপনি কেমন লাগছে এখানে? আপনার নাম বলুন স্যার ফার্স্টে। Myself Somnath Biswas, art teacher as well as the secretary of the Third Eye Artist Group. We come here from Baharampur. The spot we have decided this area is very beautiful. As you know that this is the 8th international festival going to be held. It's going on. It is started 9th October to 12th October. So many artists, different places of India, they have joined us. Yesterday it was inaugurated. Today is the second day. Today we are here in the village, remote area. এখানেও মোটা মুখ দেখাও। হ্যাঁ স্যার, আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন বলুন। আমার নাম অলোক রায়, আমি কলকাতা থেকে এসেছি। থ্যাংক ইউ। আর্টিস্ট গ্রুপের ইনভাইটেড আর্টিস্ট ভাই সোমনাথ বিশ্বাস, সেক্রেটারি। তো উনি আমাকে নেমন্তন্ন করেছিলেন। আসছি আজকে আউটডোরে আমাদের স্টাডি হচ্ছে, এই সামনে তাল গাছ, দিগন্ত মাঠ, তাই হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমার নাম অবুসামা, অ্যাকচুয়ালি আমি বহরমপুরে থাকি আর এই থার্ড আই গ্রুপের সাথে দীর্ঘ প্রায় 8 বছর ধরে আছি। এটা আমাদের 8তম মানে আর্ট ফেস্টিভ্যাল। আর এই আমাদের সিস্টেমে একটা দিন আউটডোর স্টাডি আর একটা ইনডোরে করতে হয়। আমরা আউটডোরে এসেছি আজকে। থার্ড আই গ্রুপের এটা 8ম বর্ষ। আমি 2021 সাল থেকে আসি। পরপর কয়েকটা বছর প্রোগ্রাম করলাম, বেশ ভালো লাগলো। এবছর একদম প্রত্যন্ত গ্রাম অমরকুণ্ড, গ্রামটাও খুব ভালো আর ছবিটা ওখান থেকেই আঁকা, ওখানকার একটা লোকেশন নিয়ে সব থেকে ভালো লাগলো যে। হ্যালো স্যার। নমস্কার। নমস্কার স্যার। স্যার আপনার নাম বলুন। আমার নাম শম্ভুনাথ জানা। আমি এসছি চিত্তরঞ্জন থেকে, আসানসোল পরে চিত্তরঞ্জন, হ্যাঁ ওখান থেকে এসছি। এই নিয়ে আমার 5-6 বার আসা হলো। আচ্ছা। সোমনাথবাবুর প্রচেষ্টায় অনেকদিন ধরে দেখে আসছি, খুব ভালো লাগছে। ট্রেনে বারবার আসি। আর স্যার, ক্যান আই হ্যাভ ইউর 59 সেকেন্ড প্লিজ? স্যার আপনার নাম? স্নেহাশিস সরকার। স্যার আপনি কোথায় থেকে এসেছেন? বহরমপুর। আচ্ছা স্যার, আপনার এটা কত নাম্বার এই আমাদের আর্ট ফেস্টিভ্যালে? আমি লাস্ট 2 বছর করেছি। 2 বছর। স্যার কেমন লাগছে একটু এক্সপিরিয়েন্স? দারুণ। সোমনাথ দা যেখানে থাকে সেখানে তো ভালো হবেই, উনি খুব খাটেন। হ্যাঁ, উনার দৌলতেই আমরা এই সুযোগগুলো পাই। স্যার আপনার এই আর্টটা আপনি আপনার এই ব্যাকগ্রাউন্ড দেখেই এঁকেছেন তো? হ্যাঁ, আজকে আমরা অমরকুণ্ড গ্রামে এসেছি সবাই। হ্যালো স্যার, ক্যান আই হ্যাভ ইউর 59 সেকেন্ড প্লিজ? স্যার আপনার নাম বলুন। আমার নাম কৌশিক দত্ত, কোথায় থেকে এসেছেন? করিমপুর থেকে এসেছি। আচ্ছা স্যার, আপনার এই 8 নাম্বার আর্ট ফেস্টিভ্যাল এটা কত নাম্বার অ্যাটেম্প? এটা আমার 4র্থবার চলছে। আচ্ছা। বিগত 2021 সাল থেকে আমি থার্ড আই আর্টের গ্রুপের সাথে যুক্ত। ভালো লাগে, প্রত্যেক বছর একটা নতুন উদ্যোগে কাজ হয়, পরিবেশ সূচক কাজ। আমরা একটা পরিবারের মতন কাজ করি সমদার তত্ত্বাবধানে। প্রত্যেক বছরই আমরা এখানে নতুন শিল্পীদের সাথে নতুন তত্ত্বাবধানে একটা কাজ। এটা ভীষণই একটা শিল্পীর জন্য বড় প্রাপ্তি সবসময়ের জন্য হয়ে থাকে। থ্যাংক ইউ। হ্যালো স্যার,
ক্যান আই হ্যাভ ইউর 59 সেকেন্ড প্লিজ? স্যার আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে সোহেল রানা শেখ, আমি বেলডাঙ্গা মুর্শিদাবাদ থেকে এসেছি। সর্বপ্রথম আমি সোমনাথ দাদাকে বলবো যে উনি যে আমাদের মতন একটা তরুণ আর্টিস্টদেরকে এইরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছে, তার জন্য ওনার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। যে বিভিন্ন এইবার আমাদের রায়গঞ্জ থেকে আগত কানু কিছু বলবে। নমস্কার, আমি কানু দাস, উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে এসেছি। আমি দীর্ঘ প্রায় 3 বছর হয়ে গেল থাড়াই আর্টিস্ট যুক্ত আছি। আজ বহরমপুরে গতকালতে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম শুরু হয়েছে, আজ তার সেকেন্ড ডে আউটডোরে। এই জায়গাটি ফতেপুর। আচ্ছা আচ্ছা, এটা থার্ড আই আর্টিস্ট গ্রুপের 8তম আর্ট এক্সিবিশন হচ্ছে। আজকে দ্বিতীয় দিন, আমরা সবাই মজা করে ছবি আঁকছি, সবার সাথে পরিচিত হচ্ছি। নাম? আমি সুমিত চক্রবর্তী, আমি কৃষ্ণনগর থেকে এসেছি। থার্ড আই আর্টিস্ট গ্রুপের এটা 8ম আর্ট ফেস্টিভ্যাল চলছে। আমাদের সেক্রেটারি সম্রাট বিশ্বাস স্যারের আমন্ত্রণে আমরা সবাই এসেছি। এটা হচ্ছে ফতেপুর বলে একটা জায়গা, সেখানে আমরা তাল গাছ এবং ঘর বাড়ি নিয়ে কাজ করছি। আউটডোর আছে আজকে। অর্ক এসছে কৃষ্ণনগর থেকে। অর্ক নমস্কার, বলো অর্ক। খুব ভালো লাগছে, অনেকদিন পর স্যারের সাথে প্রোগ্রাম করছি। আগের বিগত একটা বছর আগে আমরা প্রোগ্রাম করেছিলাম শিলিগুড়িতে। তো এটা আমাদের প্রোগ্রামটা পাঞ্জাব হওয়ার কথা ছিল, কিন্তু একটা বাজে ব্যাপারের জন্য হতে পারেনি, আপনারা জানেন। তো এখন আমরা সবাই আছি, এটা হচ্ছে বহরমপুরের করিমস, এটা একদম স্টেডিয়ামের সামনে। আপনারা যারা বহরমপুরবাসী তারা অবশ্যই আসবেন। সুমিত এসছে কৃষ্ণনগর থেকে, আমাদের অনেক পুরনো, শুরু থেকেই আছে। বলো। নমস্কার, আমি সুমিত চক্রবর্তী, আমি কৃষ্ণনগর থেকে এসেছি। এটা 8 ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল হচ্ছে থার্ড আই গ্রুপের। এই প্রোগ্রামটা আজ থেকে মাস 3-4 আগে পাঞ্জাবে হওয়ার কথা ছিল, ন্যাশনাল এমার্জেন্সির কারণে সেটা হয়নি। যাই হোক, আমরা অনেক বাধা বিঘ্নের মধ্যে দিয়ে এই প্রোগ্রামটা করতে পেরেছি। আর করিমসে হচ্ছে বহরমপুর করিমস স্টেডিয়ামের উল্টো দিকে। এবং আমি অসীম সাহা, আলিপুরদুয়ার থেকে এসেছি, নর্থ বেঙ্গল। তো থার্ড আই গ্রুপের সাথে আমি বেশ কিছুদিন যাবৎ জড়িত। আমাদের এই প্রোগ্রামটি গত বছর হয়েছিল শিলিগুড়িতে, তার আগের বছরও শিলিগুড়িতে হয়েছিল। তারপর মাঝখানে আমাদের পাঞ্জাবে হওয়ার কথা ছিল, কিন্তু ন্যাশনাল ক্রাইসিস একটা ছিল, সেই জন্য আমাদের প্রোগ্রামটা সে সময় মানে পোস্টপোন করে এই যে আজকে হচ্ছে, মানে আজকে তৃতীয় দিন। খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, অনেক আমরা আর্টিস্ট আসছি বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন স্টেটের থেকে এসছে। নমস্কার, আমি সংযুক্তা বিশ্বাস, আমি বহরমপুর থেকেই। এই প্রোগ্রামটা দুবার চেঞ্জ হলো, যে লাকিলি বহরমপুরে হলো। আমার ক্ষেত্রে লাকিলি আমি যেতে পারতাম না, আমি অসুস্থ হয়ে গেছিলাম মাঝখানে। তো যাই হোক, অনেক বাধা বিঘ্ন ভেতর থেকে এটা হচ্ছে। স্যারকে ধন্যবাদ অনেক। থ্যাংক ইউ। বলে দিই, আমাদের গ্রুপের অন্যতম সদস্য, আমরা এদেরকে বলবো আমাদের আমব্রেলা, হ্যাঁ, প্রোগ্রামটাকে ধরে রেখেছে। আবু শামা ভাইয়ের থেকে শুনে নেবো। আমার নাম আবু শামা, অ্যাকচুয়ালি থার্ড আই এই গ্রুপের সাথে প্রায় 8 বছর ধরে জুড়ে আছি, এবং আমরা খুব লাকি যে এই প্রোগ্রামটা বহরমপুরে হচ্ছে। গত 9 তারিখে শুরু হয়েছে, 12 তারিখ পর্যন্ত হবে। আপনারা প্রত্যেকে আসুন। এখানে অনেক নামি দামি যারা। मेरा नाम देवानंद महतो है, मैं झारखंड से हूँ, लोहरदगा का रहने वाला हूँ। अच्छा। रिटायर्ड आर्ट टीचर जवाहर नवोदय विद्यालय गुमला से। और ये जो प्रोग्राम हो रहा है थर्ड आई ग्रुप का, एक आर्ट फेस्टिवल, बहुत अच्छा प्रोग्राम चल रहा है। ऑर्गेनाइजर हमारे सेक्रेटरी साहब सोमनाथ विश्वास सर बहुत बढ़िया काम कर रहे हैं समाज के लिए, सोसाइटी के लिए। और नए ग्रामीण परिवेश में रहने वाले जितने भी आर्टिस्ट हैं, आर्ट माइंडेड हैं, उनका डेवलपमेंट के लिए, उनको समाज के सामने लाने के लिए बहुत अच्छा काम कर रहे हैं। मुझको बहुत प्रसन्नता हो रही है कि मैं इस कार्यक्रम का हिस्सा हूँ, और आगे भी मैं इससे जुड़ा रहूँगा, और मैं उज्जवल भविष्य की कामना करता हूँ। थैंक यू सो मच। मेरे से जितना हो सकेगा मैं हेल्प करूँगा। थैंक यू सो मच करूँगा। once again থ্যাংক ইউ। আমাদের বরাবরের সাথে অনেক পুরনো, দীর্ঘদিন ধরে আছে। হ্যাঁ, দু এক কথা জেনে নেবো। আমার নাম শম্ভুনাথ জানা, কীর্তন থেকে এসেছি। আজ বিগত 3-4 বছর ধরে আমি আসছি, খুব সুন্দর ব্যবস্থা। আর মেন যে আর্টিস্টদের নিয়ে যে
এই যে সংযোগ একটা যে মেলা মতন, হ্যাঁ কলা মেলা মতন বা ক্যাম্প আমরা যেটা বলি, তার উদ্যোক্তা হচ্ছেন সোমনাথ দাস। ওনাকে প্রথমে আমি ধন্যবাদ জানাই যে আমাদেরকে সবাইকে নিয়ে এক জায়গায় একই প্ল্যাটফর্মে নিয়ে এসে, হ্যাঁ তাদের সঙ্গে যে এই অনেক দিন ধরে দেখা দর্শন হয় না, এই এক প্ল্যাটফর্মে এসে এই যোগাযোগ, তারপর কাজকর্ম করা একটা আলাদা আনন্দ, আলাদা অনুভূতি। ওনার যে টোটাল আর্থিক ব্যাপার বা আলাদা যে কাজকর্ম লেগেই থাকে, সেই কষ্টের দাম কেউ দিতে পারে না, উনি একাই বহন করে চলেন। এটাই আমাদের ইয়ে, সবাই মিলে যদি একটু হেল্প করি বা আমরা এগিয়ে আসি তাহলে খুব ভালো হয়। আমাদের নতুন সাথী গৌতম হালদার। নমস্কার, আমি নদিয়া থেকে এসেছি, গৌতম হালদার। এই যে আর্ট ফেস্টিভ্যাল বহরমপুরে অনুষ্ঠিত হচ্ছে, আমার প্রথমবার। থার্ড আই আর্টিস্ট গ্রুপের পক্ষ থেকে একটা সমস্ত শিল্পীদের নিয়ে একটা শিল্পী, এটা কি বলবো, একটা নতুন করে ফেস্টিভ্যাল, মেইনলি এই যে রুরাল ট্যালেন্টেড চিলড্রেনদের জন্য আমরা কাজ দেখার সৌভাগ্য আমি পেয়েছি। নমস্কার। আমরা অলোকদাকে পেয়েছি, আমাদের নতুন সাথে থার্ড আইয়ের সাথে যুক্ত হয়েছে। অলোকদার কাছ থেকে কয়েকটা কথা শুনে নেব। সোমনাথদার কথা শুনি আমার এক বন্ধু বাহেরিনে থাকেন, দেশের বাইরে, তার কাছ থেকে। এবং সোমনাথদার বিশাল কারখানা শিল্পকে নিয়ে দেশে এবং বিদেশে, তার নিজস্ব গ্রুপ থার্ড আই আর্টিস্ট গ্রুপ, তারা বহু বছর ধরে প্রান্তিক শিল্পীদের উৎসাহ দিয়ে যাচ্ছেন বিভিন্ন কর্ম ইয়ের মাধ্যমে। আজকে 8th ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালের লাস্ট দিন, 8 বছর ধরে এই প্রোগ্রামটা শুরু হয়েছে। আমাদের অভিযান হচ্ছে নেচার গ্লোবাল ওয়ার্ল্ড। এর জন্য এখানে প্রায় 30 জনের উপর 35 জন মতন শিল্পী এখানে উপস্থিত রয়েছেন। এই প্রদর্শনীতে ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা এসছেন। এক্স নবোদিয়ান আমাদের মধ্যে আছে, পাঞ্জাব থেকে কুলদীপ সিং আছে, এবং সেগুলো হচ্ছে আমাদের ছোটো ছোটো স্কুলের বাচ্চাদের কাছে একটা বড় উদাহরণ। এই ধরনের প্ল্যাটফর্ম এদেরকে দেওয়া, তাকে নিজের ওদের ক্রিয়েটিভিটি এগুলোকে বাইরে নিয়ে আসা, এটাই আমাদের মধ্যে এক লক্ষণ। আর এই ধরনের প্রোগ্রাম যাতে আরও অংশগ্রহণ করতে পারে সেটা আমরা সবসময় চেষ্টা করব। স্কুলের পড়াশোনার পাশাপাশি নবোদয়নদের আরও অন্যান্য জায়গায় সুযোগ সুবিধা আমরা এদের যাতে করে দিতে পারি এবং পার্টিসিপেট করাতে পারি, সেটা আমাদের লক্ষ্য থাকবে। আর আজকে আমরা আমাদের পেরেন্টস গার্জিয়ানকে পেয়ে গেছি। আপনার মেয়ের নাম? সুপূর্বা দাস। সুপূর্বা দাস, আপনি যে এক্সিবিশন দেখলেন, ছবি দেখছেন? দেখতে, হ্যাঁ, এ কেমন লাগছে উদ্যোগটা? হ্যাঁ, বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আর আমরা কি, আচ্ছা আপনি কোথা থেকে এসছেন? লালগোলা থেকে এসছেন। বা এই যে এইরকম একটা প্রোগ্রাম আমাদের এখানে হচ্ছে 8th ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল, আজকে সিট অ্যান্ড ড, কেমন লাগছে আপনার বিষয়টা? আমাদের বাচ্চাদের একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ, সাথে সাথে এত ছবি দেখার সুযোগ করে দিই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। বহরমপুরে, হ্যাঁ, লালগোলা থেকে এসছেন, বাহ, এই কেমন লাগছে বিষয়টা? হ্যাঁ, ভালো লাগছে? বিভিন্ন ছবি আছে অনেক জায়গার, অনেক দূর দূরান্ত থেকে। কেমন লাগছে বিষয়টা? হ্যাঁ, অনেক ছবি আছে এখানে দেখার মতন, বাচ্চারা শিখ। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে না মেয়ে? কোন ক্লাসে পড়ে? নবোদয় স্কুলে পড়ে। বা এই যে এই জিনিসগুলো এরকম দেখছেন, পার্টিসিপেট করছে, আপনার কেমন লাগছে? হ্যাঁ, দেখুন নবোদয় স্কুলে তো ওরা একটা বাধা ধরা। আচ্ছা, কেমন লাগছে আপনার? হ্যাঁ, একটা প্ল্যাটফর্ম, একদম একদম, বাহ 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 বাহ, সুন্দর। দেখুন, দেখার নাম বলুন। আপনার বাচ্চার কি নাম? আচ্ছা, এইরকম একটা প্ল্যাটফর্ম, আপনার বাচ্চা এখানে ছবি আঁকতে এসছে বা এরকম এত ছবি দেখতে আপনার কেমন লাগছে? আপনার নাম কি বলো? আচ্ছা, তোমার এই যে এই এক্সিবিশন হচ্ছে 8th ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালে, তুমি এখানে সিট অ্যান্ড ডতে পার্টিসিপেট করছো, তোমার কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ, অনেক বিদেশের ছবি আছে। কোথা থেকে এসছো বলো? তোমার গ্রামের নাম কি? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, তো এখানে ভিতরে ছবি নাম এন্ট্রি হয়ে গেছে? আচ্ছা, দেখো ভিতরে অনেক বিভিন্ন শিল্পী আছে, এখানে বিদেশ থেকেও আছে, দেশের শিল্পী, তারা ছবি এঁকেছে। ছবি দেখেছো? হ্যাঁ, নবোদয় স্কুলের স্টুডেন্টরা রয়েছে। চলো ভিতরে ছবি টবি দেখো তোমরা। হ্যাঁ, এখানে আমাদের আজকে আপনারা দেখছেন এখানে সিট অ্যান্ড ড কম্পিটিশন হচ্ছে।
এইট ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালে আজকে আমাদের এখনই 10টা থেকে আমরা শুরু করতে চলেছি সিট অ্যান্ড ড্র 3টে বিভাগে বিভক্ত। ক্লাস করে সাবজেক্ট যেমন খুশি আঁকো, ক্লাস করে সাবজেক্ট যেমন খুশি যারা এই ছোট ছোট স্টুডেন্টরা এসছেন এখানে পার্টিসিপেট করতে কম্পিটিশনে, তাদেরকে বলি মোবাইল ছেড়ে দিয়ে কাগজ, পেন আর রং নিয়েই থাকবে। গার্জেনদের বিশেষ ঠিক আছে, ঠিক আছে, আমার লেখা আছে, লেখা আছে। শেষ হয়ে যাবে, আপনারা আপনাদের বাচ্চাকে সঙ্গে করে নেবেন এবং আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা শুরু করব বিকেল 4টেয়। প্রত্যেক গ্রুপে 20টা করে পুরস্কার আছে। যারা যে সমস্ত প্রতিযোগী পুরস্কার পাবে তাদের ফোন নাম্বার ধরে তাদেরকে ফোন করে দেবো, তারা 4টের মধ্যে চলে আসবে। আরো যে সমস্ত শিল্পীরা আছেন তাদেরকে আমরা বলবো, অসীম সাহা আছে, অসীম সাহা আছে। মানে ইন্টারন্যাশনাল এই একটা সাপোর্টিভ একটা টিফিন আমরা তাদেরকে দিতে পারবো। আমরা ভীষণ খুশি হতে, ভালো লাগছে। তাদের জন্য একবার সবাই হাততালি দেবে। টিফিনের ব্যবস্থা যদি করতে পারি কিরকম হয়, তো ওনাদেরকে বলা মাত্র ওনারা রাজি হয়ে গেলেন, সেটা ব্যবস্থা করছে। একটুখানি ব্যবস্থা করতে গেছে একটু ছবির বিষয়ে ছোটদের যেমন খুশি আঁকো, বড়দের এবং গ্রুপে তোমরা গ্লোবাল মডেলিংয়ের উপরে ছবি আঁকো। সবাইকে দেখে এর আগে আমরা স্যারের ফার্স্ট ব্যাচ, আর্টের ফার্স্ট ব্যাচ, তো তখন থেকে কম্পিউটার ফার্স্ট টাইমে আর্ট ফেস্টিভ্যাল অর্গানাইজ স্যার করেছে, তখন আমরা একদমই বিগিনার। এখন একটু স্যারের সাথে থেকে একটু হলেও এক্সপিরিয়েন্স হয়েছে, তো খুবই ভালো লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে আমাদের স্কুলের ভাই বোনদেরকে এখানে দেখে খুবই ভালো লাগছে। আপনাদেরকে ওয়েলকাম থাকলো, আপনারা বারবার আসবেন। 2021-এ পাস আউট, ফার্স্ট আমরা 2014-তে নবদে ঢুকেছিলাম। সত্যি খুবই দারুণ একটা ফ্যামিলি পেয়েছিলাম আমরা, কারণ সমস্ত কিছু এখান থেকে শিখতে পেয়েছিলাম। আমাদের প্রথম আর্ট টিচার মানে আমরা যখন ভর্তি হয়েছিলাম পেন্টিংয়ের জন্য কোর্সে, তখন जवाहर नवोदय विद्यालय में कला शिक्षा के पद पर रहते हुए सब काम किया। तत्पश्चात आज इस कैंप में आना हुआ, बहुत अच्छा लग रहा है। সবসময় এরকম আমাদের সাথে থাকবে এবং আমাদের স্যার তো আছে, ওনার জন্য আমরা সুন্দর সুন্দর নানা রকম জায়গায় প্ল্যাটফর্ম খুঁজে পাই এবং মানুষের সামনে আমাদের ভিতরের যে শিল্পসত্তা ভাবনা সেটা আমরা ফুটিয়ে তুলতে পারি। তো আপনারা সবসময় এরকমভাবে সঙ্গে থাকবেন এবং আরো দূর দূরান্ত থেকে আমাদের শিল্পীরা এসেছে এবং রং তুলি দেবো বলে ঘর পূজা পুজি করতে পারি, আরো জিনিসপত্র কিনে দেবো, সব কিছু বানা, আরো কিছু করতে চাইলে কি কর, অন্যান্য প্রজেক্ট বানাও, সায়েন্স বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি, ম্যাথ, আমরা সবকিছু আমাদের আর্ট ছাড়াও অন্যান্য সাবজেক্টে তুমি করতে পারবে। আপনি নয় কি শুধু তুমি আর্টই করবে। আমি তো কথার কথা বলছি যে মোবাইলটার বদলে যদি আপনার বাচ্চা রং তুলি নিয়ে অন্য কোনো पहला बैच था जो हमारा घर का जो पहला पोस्टिंग था उधर हमारे पंजाब में था। ठीक है बताओ। नवोदय विद्यालय तो ना पुजारियाँ बठिंडा में, तो मैं तब से सर के साथ में हूँ।
इन्होंने मेरे को जो भी सिखाया मैंने अच्छे से सीखा, तो उसी की वजह से मैं आज यहाँ पे हूँ। मैं एज ए एरिया मैनेजर हिंदू एयरलाइन फाइनेंस कंपनी में हूँ। तो अभी सर ने मेरे को इनवाइट किया था इधर, तो मैं पहुँच गया। तो अभी भी सीख रहा हूँ सर से, जो भी कुछ सिखाते हैं मेरे को तो मैं अच्छे से सीखता हूँ। इनका आशीर्वाद हमेशा मेरे साथ रहता है। আমি জওহরনগর বিদ্যালয় বহরমপুরের স্টুডেন্ট। আমি 2020 সালে পাস আউট। স্যারকে আমরা খুব শেষের দিকে পেয়েছিলাম, তখন মনে হয় আমি ক্লাস 12-এ। কথাবার্তা বলার বা কোনো কিছু রিসার্চ করার, নতুন কিছু করার, বাট স্যারের যে এনথুজিয়াসটা আপনারা আজকে দেখছেন যে এই জিনিসটা পসিবল হয়েছে স্যারের জন্যই। সো এটা আমি আজ থেকে 5-6 বছর আগেও দেখেছি স্যার তখন যে প্ল্যাটফর্ম দেওয়ার জন্য খুব ভালো লাগছে, জায়গাটা বেশ ভালো, আর বাচ্চারা বিশেষ করে উৎসাহিত হতে পেরেছে। জওহরনগরের স্টুডেন্টের মা বলছি, মিষ্টি ফাতেমা খাতুনের মা। তো আমার এখানে এসে খুব ভালো লাগছে। মানে একটা ইয়ে চাট কম্পিটিশন খুব ভালো লাগছে। সবার জন্য ইয়ে করছি যে ভালো হয় সবারে। সামনে ওনাকে দাও। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি বলুন কিছু। আমি কৃষ্ণপুর থেকে এসেছি। তো আমরা তো ওই দিকটা, আমাদের ওই দিকটা গ্রাম, আমাদের ওই দিকে এইসবের কোনো ব্যবস্থা নাই। তো আমাদের ওই গত রবিবারে আমার মেয়ে এখানে আছে, অদৃশা মণ্ডল। তো ওই আঁকা দিদিভাই যখন আমাকে বলল যে এরকম একটা প্ল্যাটফর্মে আর্ট কম্পিটিশান হবে, তখন আমি ওকে বললাম যে হ্যাঁ নাম দাও। তো এরকম কম্পিটিশানে আমার মেয়েকে নিয়ে আসতে পেরে আমাদের খুব ভালো লাগছে। তো দেখা যাক এখন। নমস্কার, আমার বাচ্চা জওহরনগর বিদ্যালয়ে ক্লাস 9-এ পড়ে। আর্টিস্ট তাদের সান্নিধ্যে আছে, তাহলে তারা হয়তো অনেকটাই এগিয়ে যাবে এবং তাদের যে মানসিক দিকের অনেক বিকাশ হবে। এখানে অনেক গার্জেন এসে সাথে বাচ্চাদের, গার্জেনরা জানে অনেক আশা নিয়ে আসে আমার বাচ্চা একটা কিছু করবে, কিছু করলে আমাদের নাম হবে, বাচ্চা নাম হবে। কিন্তু দেখুন একটা কিন্তু আমরা মিস্টেক করে ফেলছি। মিস্টেকটা কি যদি বলতো, আমরা যদি তরকারি রান্না করি, তরকারি সব মশলা না হয় যদি, তাহলে সেই তরকারি টেস্টি হয় না। কিন্তু স্যার সোমনাথ বিশ্বাস স্যারকে, যে তিনার এই উদ্যোগে এরকম একটি আন্তর্জাতিক যে আর্ট ফেস্টিভ্যাল, সেটা এই বহরমপুর শহরে আমাদের জেলায় অনুষ্ঠিত হলো, যেটা পাওয়ার আমাদের কাছে খুব গর্বের। তার জন্যই আমরা এই আর্ট ফেস্টিভ্যালটা এখানে পেয়েছি। তাকে অসংখ্য ধন্যবাদ। বিদ্যালয়ের যে সমস্ত কালচারাল যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমাদের স্যার খুব আন্তরিকভাবে বিভিন্ন উদ্যোগ নিয়ে ছাত্রছাত্রীদেরকে যে মোটিভেশন দেওয়া, এটা যেন তার কাছে। বাচ্চাদের আমরা অভিনন্দন জানিয়ে কথা বলতেছি। এই যে আজকে যে প্রোগ্রামটা শুরু হয়েছে, এখানে চলছে 4 দিন ধরে, এটার মূল উদ্যোক্তা হচ্ছে থার্ড আই। শ্রদ্ধা ভালোবাসা। অ্যাকচুয়ালি আমি এখানে নাথিং কিছুই না, সোমনাথবাবু যদি উদ্যোগ না নিতেন হয়তো এত সুন্দর প্রোগ্রাম হতো না। এবং উনি যেমন কায়িক পরিশ্রমও করেন, পাশাপাশি ফান্ডিংও করেন প্রচুর এই ক্ষেত্রে। তো এই আর্ট এক্সিবিশন যেটা আমরা একসাথে সবাই উপস্থিত হই, আর সত্যি কথা বলতে গেলে আর্ট এমন একটা জিনিস, কিন্তু আমি নিজেকে অনেক ধন্যবাদিত করছি এই কারণে যে সোমনাথবাবু, সুমন স্যার এবং আমাদের যারা এই গ্রুপের সদস্য আছেন, তাদের সাথে একসাথে মিলিত হয়ে আমি নিজেকে অনেক উপকৃত বা উপকার পেয়ে থাকি এখান থেকে। আমি আর বিশেষ কিছু এখানে প্রতিষ্ঠিত এরা নিজেদিকে करता हूँ और धन्यवाद करता हूँ मैं यहाँ के लोगों का, जिन्होंने मुझे बहुत प्यार दिया। और मैं सोमनाथ सर का बहुत ही शुक्रगुजार हूँ कि मुझे यहाँ ग्रुप में शामिल होने के लिए। আর একটা ছোট্ট শিল্পী কাব্য সাহা, ওকে অনুরোধ করা হচ্ছে।
উনি পেয়েছেন, আর এটা হচ্ছে পার্টিসিপেশন। সবাই মিলে একবার হাততালি হয়ে যাক। উনি কলকাতা থেকে এসেছেন, বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন, পার্টিসিপেশন অ্যাওয়ার্ড, এবং আমাদের এই বহরম। সবাই জোরে হাততালি দেবেন সুপূর্বার জন্য। এবার আমাদের ফোর্থ হয়েছে যে এবার ফিফথ হয়েছে অনির্বাণ। ঐন্দ্রিলা সাহা। 15th পজিশন শুভ্র মণ্ডল। গৌরবীর জন্য শুভদীপ সরকার। সাহা। শুভ সন্ধ্যা সবাইকে। এই থার্ড আই ফেস্টিভ্যালে আমি অনেক দিন ধরেই যুক্ত রয়েছি, আমি এবং আমার ওয়াইফ সুজাতা দেব মল্লিক। দাদা তো একদম পোলাইট, পুরো ভালো মতনই আমাদেরকে আপ্যায়ন করে সব সময়, মানে একদম নিজের ফ্যামিলি মেম্বারের মতন। আর বৌদি বসে আছেন ওখানে, তো খুবই ভালো লাগে এখানে এসে। এবং দাদার সাথে পাঞ্জাবে যাওয়ার আমাদের কথা ছিল, ডিউরিং ইমার্জেন্সির জন্যে আমরা যেতে পারিনি ওখানে। তো তারপরে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল যে বহরমপুরেই এই ফেস্টিভ্যালটাকে ভালো মতন ফেলিসিয়েট করা হবে। তো আমাদের দুদিন আগে আসার কথা ছিল, কিন্তু আমাদের একটা মানে ইভেন্ট ছিল খুব বড়, মানে আমাদের চ্যানেল ছিল দিশাশক্তি নিউজ, সেটার 5 বছর পূর্ণ হলো। সেদিনকে আমাদের একটা অনুষ্ঠান ছিল বলে আমরা আসতে পারিনি, কিন্তু দাদা খুবই আর বৌদি আমাদের মঞ্চে আমরা জোরে হাততালি জসপালের জন্য। সেকেন্ড হয়েছে প্রীতম ভুঁই। প্রীতম ভুঁই, জোরে হাততালি। ফোর্থ হয়েছে খাদিজা আলম। খাদিজা আলম, তার জন্য থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ম্যামকে আমরা রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য। জোরদার হাততালি। জোরে হাততালি দিন মিত্র স্যারের জন্য। থার্ড আই গ্রুপের সাথে যুক্ত 4 বছর হয়ে গেল। 2021 সালে প্রথম এই বহরমপুরে প্রোগ্রাম করেছিলাম, সম্ভবত লাইব্রেরিতে হয়েছিল সেই প্রোগ্রামটা। এদিকে দেখতে দেখতে আরও 3বার প্রোগ্রাম হয়ে গেল শিলিগুড়ি দিয়ে। তো আমাদের প্রোগ্রামটা পাঞ্জাবে হওয়ার কথা ছিল, যাই হোক হলো না, এমার্জেন্সির জন্য ক্যান্সেল হয়ে গেল, ন্যাশনাল এমার্জেন্সির জন্য। সোমনাথ দা পাশে দাঁড়িয়ে আছে, তার প্রচেষ্টা এবং এখানে যত আর্টিস্ট আছে, বিশেষ করে সিনিয়র যত আর্টিস্ট আছে, তাদের প্রচেষ্টায় এত সুন্দর একটা পরিবেশ এবং আর্টের উপরে থার্ড আই সবসময় নতুন কিছু করে। এবারও তার নতুনভাবে আর একটা পথ চলা শুরু হলো, তো খুব সুন্দর লাগছে, প্রত্যেকবারই ভালো লাগে। করেছে কাবেরী নবোদয় স্কুলের ছাত্রী 9 ক্লাসের, সুতরাং তার ডান্স দেখে যেতে হবে। আমি পুরস্কার পেয়ে গেলাম, চলে গেলে হবে না। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে কলকাতা থেকে নামি এক চ্যানেল, যেটা আগে বলেছে আমাদের অর্ণববাবু বলেছে, তো উনি সবার ইন্টারভিউ নেবেন। আর্টিস্ট যারা আছেন এখানে
যারা যাওয়ার ছিলেন, যারা চলে যাবেন তারা চলে গিয়েছেন, একজন দুজন, আর যারা এখানে আছেন অ্যাওয়ার্ড পেয়েছেন পাবেন, সকলকে বলছি আপনারা বসবেন, আপনার সকলের ইন্টারভিউ নেবেন। চ্যানেলের পক্ষ থেকে আমাকে এটা জানানো হয়েছে, সেই জন্য আপনি আমি বলে দিলাম সবাইকে, আপনারা একটু প্লিজ ধৈর্য ধরে বসবেন। বাস আর আমাদের কয়েকটা মিনিটের মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ করব, তারপরে ডান্স শুরু হবে আর শেষ পর্যায়ের দিকে পৌঁছাবো। থ্যাংক ইউ। এবার আমরা ডেকে নেব আবু সামাদ স্যারকে। স্যার একজন এখন আমরা আমাদের মাঝে উপস্থিত প্রশান্ত পাল স্যারকে ডেকে নেব। এবং শ্যামল সরকার স্যারকে আমরা ডেকে নেব স্যারের হাতে আবার তুলে দেওয়ার জন্য। আবার দুটো দিন উনি তারপর আবার আমরা রিকোয়েস্ট করবো স্যারকে কিছু বলার জন্য। নমস্কার উপস্থিত সকল শ্রদ্ধেয় এবং আমার ছোট ভাই বোনেরা, জোরে হাততালি দিন স্যারকে একটু স্বাগত করার জন্য। খুব সংক্ষিপ্ত দু এক লাইনে শুনে নেব কিছু। পার্টিসিপেট করতে পেরে তো খুবই ভালো লাগছে। তার আগে তো বললাম থার্ড আইয়ের সাথে যুক্ত থাকতে পেরে খুব 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 ভালো লাগছে। এইভাবেই থার্ড আই আরো 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 অনেক এগোক, সঙ্গে আমি আছি, থাকবো এবং পরবর্তীকালেও থেকে যাব। স্যারকে আমরা অনুরোধ করবো দু লাইন কিছু বলার জন্য।